7 বছরের যুবক সন্তান মাকে ডাকতে বলে, মা গো, ও আমার প্রাণের মা, আপনি ফিরিয়া যাবেন না, আপনি একটু আমার আল্লাহর নবীর দরবারে আমাকে নিয়ে যান গো। আমি নবীর কাছে 2টা কথা বলবো, এই 2টা কথা বলার পরে আমাকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। এই কথা বলে যে শুনতে গেল, কয় না সন্তান, যেহেতু নবী না করছে আর যাওয়া যাবে না। না না গো, আমি আপনার কান্দার মুখ দেখতে চাই না, চোখের পানি যেরকম করে আপনি ছেড়ে দিয়ে কান্দেন, আমি এই কান্দার মুখখানা দেখতে চাই না মা, আমাকে নিয়ে যান। এইরকম করে মা আল্লাহর নবীর দরবারের দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মসজিদের নববীর ভিতরে বসে রয়েছেন। মসজিদের নববীর ভিতরে যাইয়া ওই 14 বছরের সন্তান যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি কি আমাকে যুদ্ধের ময়দানে নেবেন না? তাহলে আমার 2টা কথা আপনি শুনেন। আপনার আমার কলিজার টুকরা জনম দক্ষিণে মা যে সময় চুলার ভিতরে রান্না করে গো নবী, আমি তো ফাঁকে কোথাও যাই না, আমি তাকে দেখি আমার মা কিরকম করে রান্না করে, আমি মার বকুলে দাঁড়ায় থাকি। ও গো নবী, আমি যে সময় তাকে দেখেছি রে, আমার মা একটা পাতা চপনে আগুন দেশম চুলার ভিতরে দিবেন, চুলার ভিতরে আগুন দেওয়ার সময় আমার মা আগে কোনো বড় খড়ি দেয় না, বড় ডাল দেয় না, আগে আমার মা গাছের পাতা দিয়ে চুলার ভিতরে আগুন ধরায় রে, তারপরে ছোট ছোট ডাল দেয়, তারপরে যে সময় আগুন একটু বেরিয়ে যায়, তারপরে আরেকটু বড় ডাল দেয়, এইরকম করে আমার মা চুলার ভিতরে আগুন দেয়। ও গো নবী, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান গো নবী, আমাকে যুদ্ধের ময়দানে ছাড়িয়া দিবেন, আমার হাতে তরোয়াল দিবেন, তরোয়ালটা নিয়া আমি যে যুদ্ধের ময়দানে চলে যাব, কাফেরেরা আমাকে হত্যা করার জন্য চলে আসবেন, আমার কাছে যে বুকের ভিতরে চাকু বসায় দিবে গো নবী, আমি ওই জায়গায় শহীদ হয়ে যাব। আমি শহীদ হইলে আমার মাকে আমি শাহাদাতের মা হিসাবে দাঁড়া করাইতে পারবো। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতগুলো পাওয়ার পরেও আমরা আল্লাহর হুকুম মানতে চাই না, আল্লাহর হুকুম আমরা মানতে চাই না। মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আমরা মসজিদের আগ্রসী হই না। আল্লাহর হুকুম বলেন তো বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে 7 বছর যে সন্তানের পার হয়ে যায়, 8 বছর শুরু হয়, তাহলে 8 বছর থেকে ওই বান্দার জন্য নামাজ ফরজ করছেন কি করে নাই? করছেন কি করে নাই? তাহলে আমরা সকলে আসলে নামাজ পড়তে জানি। আল্লাহর হুকুম মানতে বললে আমরা যদি কিছু কিছু মুসলমান দেখা যায় নামাজে যদি দাওয়াত দিতে যাই, অনেকেই অনেক রকমের কথা বলে, কেউ হাত দেখায়, অনেক হাতের অভাব নাই, কিন্তু এক যে গানের প্যান্ডেলে যদি যাবার বলেন তার কোনো অজুহাত নাই। যদি তার বাবা মরতেও বসে, যদি বাবা মরতেও বসে, তাও গানের প্যান্ডেলে দাওয়াত দিলে অবশ্যই সে যাওয়ার জন্য প্রস্তুত। কথা ঠিক কিনা? এখন আসলে তো বাবা মরতে বসলে যদি গানের প্যান্ডেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, ঠিক আছে, কিন্তু মানুষের গানে গেলে শুনতেছেন আসলে সে যাবে না, কিন্তু প্রস্তুতিটা ঠিকই নেবে। অথচ আমাদের এত সুন্দর একটি জানিসুর রহমান বেহেশতের বাগান, এই জানিসুর রহমান বেহেশতের বাগানে আমরা আসে বুঝতে পারতেছি না। বলেন তো বাজান, যারা আজকের এই মাহফিলে আসতে পারছেন তারা খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক এত সুন্দর জানিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসার তৌফিক দিলেন, তাই না গো? এটা কার নিয়ামত? আল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহর পয়গম্বর মূসা
কালিমুল্লাহ। আল্লাহকে প্রশ্ন করতেছে, মালিক আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। আল্লাহ পাক বলেন, কি কথা জানবা বাজান? বল। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ তাওফিক কি জিনিস আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দিবা। এখন আল্লাহ পাক বলতেছেন, মুসা রে তুমি এমন এমন কথা বলো মানার মতো না, তাওফিক জিনিসটাই তুমি বুঝতেছো না। আসলে তাওফিক তুমি বুঝো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা কালিমুল্লাহর নাম ধরে ডাকতেছেন, হে মুসা বলো তোমার নাম কি? হে মুসা বলো তোমার নাম কি? একবার ডাক দিছে, বুঝে নাই। দুইবার ডাক দিছে, বুঝে নাই। তৃতীয়বার ডাক দিছে, মুসা বলো না তোমার নাম কি? বলেন তো বাজান, তিনবার যে ডাক দিছে, আল্লাহ পাক যদি তাওফিক না দেয় মুসা কি বলতে পারবো যে মুসার নাম কি? বলতে পারতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থবার যিশু মুসার কলার ভিতরে তাওফিক দিলেন। দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, মুসা রে এখন বলো না তোমার নাম কি? আল্লাহ পাকের ডাক শোনার মাত্রই মুসা কালিমুল্লাহ ডাকতে বলেন, ওগো মালিক আপনি যে নাম ধরে ডাকতেছেন আমার নামই মুসা কালিমুল্লাহ। একটু চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? তাওফিক মুসার বলতে। এখন মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ আসলে তাওফিক এত ছোট একটা জিনিস, সেটা আমি বুঝি নাই, আল্লাহ আমাকে ক্ষমা করেন। জোরে কোন আমিন। বাজান তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দিয়েছেন বিদায় আজকে এত সুন্দর মাহফিলে আসতে পারছি, তাই না গো বাবা? এই যে দেখেন আমাদের অনেক মুসলমান রাস্তাঘাটে দোকানপাটে বসে রয়েছে, তারা এই মাহফিলে আসতে পারে নাই। তারা ক্ষতিতে আছে নাকি লাভবান হতে পারতেছে? ক্ষতির মধ্যে। আমরা সবাই লাভবান, চিল্লায়া বলেন মারহাবা। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলতেছেন, আজরাইল দুনিয়াতে কত মানুষের জান তো তুমি কবজ করছো, কোন বান্দার জান কবজ করার সময় কি তোমার একটু মায়া লাগে নাই? একটু চোখের পানি আসে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল পৃথিবীর অঞ্চলের ভিতরে কত মানুষের জান তুমি কবজ করেছো, কত বান্দাদের জান তুমি কবজ করেছো। আরে আজরাইল কোন বান্দার জান কবজ করার সময় কি তোমার একটু মায়া লাগে নাই? বলো না কোন জায়গার কোন বন্তানের মানুষকে জান কবজ করার জন্য তোমার মায়া লাগছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক দুইবার আমার বান্দার জান কবজ করার জন্য অনেক কষ্ট লাগেছে, অনেক মায়া লাগছে। দুইবার কোন দুইবার তোমার কষ্ট লাগছে? আজরাইল বলো না কোন দুইবার তোমার কষ্ট লাগছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দা বলেন, ওগো মালিক ঘুমন্ত সাগরের ভিতরে একটা জাহাজ 1000 মানুষ লইয়া যে সময় পাড়ি দিতে লাগছিল, ওই ঘুমন্ত সাগরের মাঝখানে জাহাজটা তলায় গেল। ওই জাহাজটা তলায় যাওয়ার সঙ্গে সঙ্গে 1000 মানুষ থেকে সকল মানুষ বিদায় করে দিলেন। সকল মানুষের জান আমি কবজ করলাম গো মালিক। ওই জাহাজের উপরের দিকে একজন যুবতী নারী গর্ভবতী মহিলা একটা কাঠ বাঁচতেছিল, কাঠের উপরে শুয়ে ছিল গো মালিক। ও মালিক
ওই সময় ওই বান্দার ডেলিভারি হয়ে যাবে রে। ওই গর্ভবতী মহিলার জান কবজ করার জন্য তুমি কইছো, যেই সময় সন্তানটা গর্ভধারণ হয়ে গেল, সন্তানটা ভূমিষ্ঠ হইল, হওয়ার পরে ওই বান্দার জান তুমি কবজ করতে বললাম। ওগো মালিক, ওই বান্দার জান কবজ করার জন্য যে সময় আমি যাই গো, ওই সময় আমার মনের ভিতরে একটু কষ্ট লাগছিল, কারণ আমি বুঝতে পারলাম এই মহিলার জান যে কবজ আমি করে নিব, এই মহিলার বাচ্চাটা কাঠের উপরেই থাকবে, মাঝবন্ত সাগরের মাঝখানে বাঁচতে থাকবে। এই বাচ্চাটা কি খাইবে, কি করবে, কিছুই তো বুঝতে পারি না। মালিক ওই সময় আমার একটু চোখের পানি আসছিল, একটু চিল্লা বলেন না মারহাবা। মালিক ওই সময় আমার একটু কান্না আসছিল, চোখের পানি আসছিল, দুঃখে বুকটা ফেটে যায়। এই গর্ভবতী মহিলা ওইখানে ডেলিভারি হইল, এই সময় তুমি আমার বললা ওই সন্তান যেন মায়ের দুধ পান করার আগে ওই বান্দির জান তুমি কবজ করে নিয়ে আসো। মালিক ওই সময় আমার খুব কষ্ট লাগছিল, কারণ আমার চিন্তা লাগলো এই সন্তান ওই সমস্ত সাগরের ভিতরে কি খাইবে, কি করবে, কি খাইবে, নিয়ামত কার? জোরে বলেন কার? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দেয়া বলেন, আর কোন সময় তোমার মনকে জানকিন, আর কোন সময় তোমার একটু খারাপ লাগছিল, মন খারাপ হয়েছিল, আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, আজরাইল বলো না আর কোন সময় তোমার একটু খারাপ লাগছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, মালিক গো আরেকটা সময় খারাপ লাগছিল। সাদ্দাত দুনিয়ার ভিতরে জান্নাত বানাইলো, জান্নাত বানাইলো, সুন্দর করে জান্নাতটা সাজাইলো। যেই সময় ওই সাদ্দাত জান্নাতে ঢোকার জন্য আকর্ষণ হবেন, জান্নাতে ঢোকার আগে দেশম ডান পা প্রবেশ করবেন, ডান পা উপরে থাকা কালে আরেক পা জমিনে থাকার কালে তুমি মালিক আমাকে হুকুম দিয়েছো রে, ওই জাজরা ওই বান্দার জান কবজ করার জন্য। সাদ্দাত নিজের জান্নাতে প্রবেশ করতে পারে নাই, করার আগেই তুমি ওই বান্দার জান কবজ করার জন্য বলেছো, আমি নিজের হাত যাইয়া ওই সাদ্দাতের জান কবজ করেছি। সাদ্দাতের জান কবজ করছে। মালিক এক পা উপরে ছিল, ওই জান্নাতে বাইরে করতেও দেই নাই, তুমি হুকুম দিয়েছো, সঙ্গে সঙ্গে তার জান কবজ হয়ে গেছে। কারণ আমি তো হুকুমের তোমার গোলাম, আমি তোমার হুকুমের কি গোলাম, তুমি যা বলবা আমার তাই করতে হবে। কিন্তু সাদ্দাত নিজে আমাকে ভাই ভাই করে দে, ভাই আমাকে একটু সময় দাও, আমি নিজে জান্নাত বানাইছি, জান্নাত একটু ঘুরে আসি, এই জন্য আমার মনটা খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে। মালাকুল মাউত বলতেছেন, আল্লাহ এই সময় আমার খুব কষ্ট লাগে, দুইবার আমার জান কবজ করতে অনেক কষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল যে দুইবার তোমার কষ্ট লাগছে, তুমি কি জানোনি যে সাদ্দাত জান্নাত নিজে বানাইলো, ওই সাদ্দাতকে তুমি জানোনি? তোমার একজন ব্যক্তির জন্য দুইবার কষ্ট লাগছে। একজন ব্যক্তির জন্য তোমার কয়বার কষ্ট লাগছে বাজান? দুইবার কষ্ট লাগছে। কিন্তু আজরাইল তো ভাবছে আমি দুইবারই কষ্ট পাইছি দুইজনের জান কবজ করার জন্য, কিন্তু না, একজনের জন্যই তোমার দুইবার কষ্ট লাগছে। কারণ এই সাদ্দাত হইল ওই গর্ভবতী মহিলার সন্তান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি চিন্তা করেছিলা যে কাঠের উপরে বাঁচতেছে, সে কেমনে বাঁচবে, কেমনে থাকবে, কি তুমি চিন্তা করতেছিলা? এই ঘুমন্ত সাগরের মধ্যে কোন দিকে যাবে, এদিকে কোনো কিনারা দেখতেছি না, কোন দিকে ভাইসা যাবে, কোন দিকে থাকবে, এই চিন্তা করতে তাকে কে খাওয়াবে, এই চিন্তা করে তুমি কান্দিছিলা। ওই সাদ্দাত হলো ওই গর্ভবতী মহিলার সন্তান। একটু চিল্লায়া বলেন না মারহাবা। আল্লাহ পাক বলতেছেন, জানি মালাকুল মাউত
তুমি দুইবার কষ্ট পাইছো, কিন্তু এক বান্দার জন্য তুমি দুইবার কষ্ট পাইছো। তাহলে আল্লাহ পাক যদি নিয়ামত দেয়, আল্লাহ পাক দেখুন, মালাকুল মউত, শোনো শোনো, ওই বান্দার কথা তুমি চিন্তা করলা, ঘুমন্ত সাগরের ভিতরে কাঠের উপরে ভাসতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নদীর মধ্যে ভাসাইতে কিনারে বের করলাম। কিনারে বের করাইয়া আমি নিজে খানা পানা খাওয়াইলাম, দান করলাম, তোরে নিয়ামত দিলাম, সবকিছু নিয়ামত ভোগ করলাম। পৃথিবীর অঞ্চলে এমন কোন নিয়ামত নাই আমি সাদ্দাতের জন্য করি নাই। সকল নিয়ামত ভোগ করার পরে এখন নিজেই জান্নাত দুনিয়ার ভিতরে বানাইছে। আমি আল্লাহর জান্নাতে সাদ্দাত যাইতে চায় না, এই জন্য এই বান্দার জান কবজ করেছি এই কারণে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এই বান্দারে জান্নাতে যাইতে দিব না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কখনো আমি জান্নাতে যাইতে দিব না, এই জন্য আমি জানতে করছি। মুসলমান ভাইরা আমার, আসলে আমি ওই দিকে যাইতে চাচ্ছি না, এটা আমার ঘটনা নয়। আমি আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে একটি সূরা খানা তেলাওয়াত করেছি। এই সূরার মাধ্যমে আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দেয়, এই সূরা এবং হাদিসের মাধ্যমে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলেন সকল বান্দারাই বিপদের মধ্যে রয়েছে। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। সকল বান্দারা কির মধ্যে রয়েছে? বিপদের মধ্যে রয়েছে। চারটা কাজওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক বাদ দিয়ে আর সকল বান্দারাই বিপদের মধ্যে রয়েছে। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা আমলদারি ঈমানওয়ালা লোক। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? ঈমান। ঈমান যার মজবুত। আর আমাদের ঈমানের কথা তো কোয়ারি নেই, জায়ারা কি কোন মসজিদের মুয়াজ্জিনে ডাক দেয়, এক ইমাম সাহেব রাস্তাটা যাইতেছে, যাওয়ার সময় বলতেছে বাজার নাহান যাই নামাজটা পড়ে তারপরে চাষটা চা খামুনি একসাথে। এই কথা বলছে, কয় হুজুর আসলে তো কি কমু, যাওয়া তো দরকার, কিন্তু বাড়িতে তো গরু ধুয়েছি, মানুষ এটাও নাই, অথচ কিন্তু মানুষের অভাব নাই, মানুষ এটাও নাই। আচ্ছা তাহলে কখন যাইবা? কয় হুজুর আপনি একটু আইগায়, আমি গরুটারে খাবার দিয়াই দূরত আইতেছি। কিছুক্ষণ পর যায় দেয় নাই, খুব তুমি না বলে মসজিদে আসবা, তো মাগরিবে আবার দেখা হয়েছে। মাগরিবে যেসব দেখা হইলো, এইসব ডাক ডাক করতেছে, ভাই তুমি না বলছিলে মসজিদে আসবা? কই হুজুর গরুরে খাবার তো দিছি, আমার শরীরের অবস্থা এমন কন্ডিশন খারাপ হইল, মসজিদে তো আমদুরস্তান কোনা নেই, বাইরে আনলাম না, তার চাষটা লেখেন চাষটা কি করতেছো? ওষুধ দিন দিকে আইছিলাম, তাহলে কইলাম একটা চা খেয়ে যায়। দেখছেন কারবার? ইমাম সাহেবের কাছে মিথ্যা কথা কয়। এটা কি ইমাম সাহেবের কাছে কওয়া হইলো না আল্লাহর কাছে কওয়া হইলো? এই হলো আমাদের ঈমান। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর বাইরে দিয়ে এলান করে যাচ্ছেন, আসলে এমন কোন মানুষ যুদ্ধের ময়দানে যাইবা, আসলে এমন মানুষ যুদ্ধের ময়দানে যাইবা, কাল হাসরের ময়দানে শাহাদাতের বাবা হিসেবে দাঁড়াইতে পারবা। আসলের এমন কোন বান্দা তুমি যুদ্ধের ময়দানে যাইবা, কাল হাসরের ময়দানে শাহাদাত হিসাবে দাঁড়াইতে পারবা। একটু চিল্লায়া বলেন না মারহাবা। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন, ঘরের ভিতর থেকে একজন মা
গুনগুন গুনগুন করে কান্দে আর চোখের পানি মোছে। ওই মহিলার একটা 7 বছরের সন্তান ছিল, ছেলে মানুষ, পুরুষ মানুষ, যেসব 7 বছরের একটা সন্তান। ওই মা গুনগুন করে কান্দে, আমার তো কোনো উপযুক্ত সন্তান নাই, আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করলেন, কিন্তু আমার ঘরে তো কোনো ওইরকম উপযুক্ত সন্তান নাই যে যুদ্ধের ময়দানে পাঠাইমু। মা গুনগুন করে কাঁদতেছে, বাচ্চা সন্তান তাকায় দেখি, মা কান্দিতেছে, কি লেগে একটু আইগিয়া দিই। আইগিয়া যে শুনে, মা আপনি কান্দেন কেন? কি হয়েছে আপনার? মা বলেন তো। মা ডাকতে বলেন, বাবা গো, কিছুক্ষণ আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করলেন, আসুন এমন কোন মানুষ যুদ্ধের ময়দানে যাইবা, কাল কঠিন ময়দানে শাহাদাতের মা হিসাবে দাঁড়াইতে পারবা। এই এলান যে শুনেছি, আমার মনে মানে না, আমার কষ্ট কেউ দেখে আর কে বুঝে, কারণ আমার ঘরে তো কোনো উপযুক্ত সন্তান নাই। ওই পিচ্ছি সন্তান, 7 বছরের সন্তান মাকে ডাকতে বলে, মা গো, ও মা, আপনি আমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে যান। আল্লাহর নবী ওই সময় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিস্টি করতেছিলেন। আল্লাহর ওই ছোট বাচ্চাকে লইয়া ওই মা দৌড়ে চলে গেছেন। আল্লাহর নবীর দরবারে যায় দেখেন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, যাওয়ার জন্য লিস্টি করতেছেন, আর সাহাবীরা সিরিয়াল দর করে দাঁড়ায় রইছেন। ওই মা যাইয়া ওই সিরিয়ালের লাইনের মধ্যে দাঁড়াইছে। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। দেখেন ঈমান কাকে বলে। ছোট একটা বাচ্চা, 7 বছরের বাচ্চার কি বুঝে? 7 বছরের বাচ্চার কি বুঝে? ওর ঈমানের কথা বলতেছে। ঈমান কতটুকু মজবুত। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মাকে নিজে বলতেছে, আমি তোমাকে শাহাদাতের মা হিসাবে দাঁড়া করতে চাই, আমাকে তুমি আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহর নবীর দরবারে নিয়ে যায়, দেখে ওই জায়গায় সাহাবীরা সিরিয়াল ধরে রয়েছে, ওইখানে করতেছে, লিস্টি করতেছে কে যুদ্ধের ময়দানে যাবে। তো ওই সময় যে মহিলা সিরিয়াল করতেছে, এক সাহাবী জিজ্ঞেস করতেছে, মা গো, আমরা তো কোনো মহিলা মানুষ নিতেছি না, কারণ যুদ্ধের ময়দানে মহিলা মানুষদেরকে এলাও না, মহিলাদেরকে নেওয়া যাবে, মাদেরকে নেওয়া যাবে। মা জিজ্ঞেস করতেছে যে, সাহাবীরা, আমি তো যাওয়ার জন্য আসি নাই, আমার কোলে একটা 7 বছরের সন্তান আছে, পুরুষ আছে, এই পুরুষকে আমি যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আসছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করতেছে, হায় হায় মা, এটা কি বলো? তোমার সন্তানের তো বয়স হয় নাই, এই সন্তানকে তো যুদ্ধের ময়দানে পাঠানো সম্ভব না। এই দৃশ্যটা আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতর দিকে তাকায় দেখলেন আল্লাহর নবী চলে আসছেন। সাহাবীরা কি করতেছো? এই সাহাবীরা কি করতেছো তোমরা? নবী গো, আমরা যুদ্ধে যাওয়ার জন্য লিস্টি করতেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভেতরে থেকে এই দৃশ্যটা তাকায় দেখলেন। আয়েশা জিজ্ঞেস করেন, মা গো, এই বাচ্চাকে নিয়ে তুমি কেন এখানে আসছো? একটু আমাকে বলতাম। মা গো, একটু বলো না, তুমি এই বাচ্চা সন্তানকে নিয়ে এখানে কেন আসছো? ওই মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগের ভিতরে আমি শুনেছি আপনার একজন সাহাবী মসজিদের নববীর বাইরে দিয়ে এলান করেছিল,
আসলে এমন কোন মানুষ যুদ্ধের ময়দানে যাইবা, আসলে এমন কোন সন্তান যুদ্ধের ময়দানে যাইবা, কাল কঠিন ময়দানে শাহাদাতের বাঘ হিসাবে দাঁড়াইতে পারবা। এই কথা শোনার পরে আমার মনে ভালো লাগে নাই গো নবী, আমি সহ্য করতে পারি নাই, আমি কাঁদতেছিলাম। আমার 7 বছরের সন্তান আয়েশা জিজ্ঞাসা করে বলল, মা গো আমি দেখতে চাই আমি তোমার শাহাদাতের মা হিসাবে ওই কঠিন মুসিবতের ময়দানে দাঁড়া করাইতে চাই। একটু চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে তোমার সন্তানের তো বয়স নাই, মা গো দেওয়ার পরে মা তো চলে গেছে, কয় তাহলে যাই চলে দাও। গেলে গেলা ওই 7 বছরের সন্তান ডাক দা বলে, মা ও মা তুমি যে ফিরে আসতেছ, আমি কি যুদ্ধের ময়দানে যাব না? মারহাবা করবেন না, মারহাবা করবেন না। 7 বছরের সন্তান বলতেছে, মা তুমি যে ফিরে আসতেছো, বাড়ির দিকে যাইতেছো, আমি কি যুদ্ধের ময়দানে যাব না? তোমাকে কি কি শাহাদাতের মা হিসেবে দাঁড়া করাইব? এই সময় যে এই কথাটা বলছে, মা ডাক দা বলে, সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার নাকি বয়স হয় নাই, তাহলে তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, তোমাকে নিতে পারবে না। 7 বছরের যুবক সন্তান মাকে ডাক তোমরা মা গো, ও আমার প্রাণের মা, আপনি ফিরিয়া যাবেন না, আপনি একটু আমার আল্লাহর নবীর দরবারে আমাকে নিয়ে যান গো। আমি নবীর কাছে 2টা কথা বলবো, এই 2টা কথা বলার পরে আমাকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। এই কথা বলে যে শুনতে গেল, কয় না সন্তান, যেহেতু নবী না করছে আর যাওয়া যাবে না। না না গো, আমি আপনার কান্দার মুখ দেখতে চাই না, চোখের পানি যেরকম করে আপনি ছেড়ে দিয়ে কান্দেন, আমি এই কান্দার মুখখানা দেখতে চাই না, মা আমাকে নিয়ে যান। এইরকম করে মা আল্লাহর নবীর দরবারের দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মসজিদের নববীর ভিতরে বসে রয়েছেন। মসজিদের নববীর ভিতরে যাইয়া ওই 14 বছরের সন্তান যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি কি আমাকে যুদ্ধের ময়দানে নেবেন না? তাহলে আমার 2টা কথা আপনি শুনেন। আপনার আমার কলিজার টুকরা জনম দক্ষিণে মা যে সময় চুলার ভিতরে রান্না করে গো নবী, আমি তো ফাঁকে কোথাও যাই না, আমি তাকে দেখি আমার মা কিরকম করে রান্না করে, আমি মার বকুলে দাঁড়ায় থাকি। ও গো নবী, আমি যে সময় তাকে দেখেছি রে, আমার মা একটা পাতা চপনে আগুন দেশম চুলার ভিতরে দিবে, চুলার ভিতরে আগুন দেওয়ার সময় আমার মা আগে কোনো বড় খড়ি দেয় না, বড় ডাল দেয় না, আগে আমার মা গাছের পাতা দিয়ে চুলার ভিতরে আগুন ধরায় রে, তারপরে ছোট ছোট ডাল দেয়, তারপরে যে সময় আগুন একটু বেরিয়ে যায়, তারপরে আরেকটু বড় ডাল দেয়, এইরকম করে আমার মা চুলার ভিতরে আগুন দেয়। ও গো নবী, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান গো নবী, আমাকে যুদ্ধের ময়দানে ছাড়িয়া দিবেন, আমার হাতে তরোয়াল দিবেন, তরোয়ালটা নিয়া আমি যে যুদ্ধের ময়দানে চলে যাব, কাফেরেরা আমাকে হত্যা করার জন্য চলে আসবেন, আমার কাছে যে বুকের ভিতরে চাকু বসায় দিবে গো নবী, আমি ওই জায়গায় শহীদ হয়ে যাব। আমি শহীদ হইলে আমার মাকে আমি শাহাদাতের মা হিসাবে দাঁড়া করাইতে পারবো। একটু চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলছে নবী, আমাকে নিয়ে যায়, আপনি আমার যুদ্ধের মধ্যে নিয়ে যান, আমাকে দেশম কাফেররা হামলা করবে, আমাকে চাকু মারবে, তাহলে আমি ওই জায়গায় শহীদ হয়ে যাব। তারপরে আপনি পাঠাবেন হযরত আলী রে, তারপরে পাঠাবেন ওসমান রে, তারপরে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী চিন্তা করলেন, এই ছোট বাচ্চা এমন কে তো সুন্দর কথা বললেন,
এটা কেমন করে কে বলিয়া দিল না নিজেই বলল একটু জিজ্ঞাসা করেন। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর নবী ডাক দিল, জিব্রাইল রে, এই মুহূর্তে তুমি এখানে কেন হাজির হইলাম? আল্লাহর নবীর কাছে ডাক দেব, এই মুহূর্তে কি মেহার কেন হাজির হইলা একটু বলবানি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবী গো, আপনি এখানে বুঝে দৃষ্টি করতেছেন, কি করতেছেন? কয় নবী, আপনি বুঝি এখানে লিস্টি করতেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? কয় হ্যাঁ, আমি এখানে বসে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব এই লিস্টি করতেছি। কয় নবী গো, আমি আল্লাহ পাকের হুকুমে এখানে এসেছি, আমি নিজে ইচ্ছায় আসি নাই, আমি দেখতে এসেছি আপনি যে যুদ্ধের ময়দানে লিস্টি করতেছেন গো নবী। এই যুদ্ধের ময়দানে খাতার ভিতরে কার নাম আগে লেগেছেন? আপনি এই জায়গার ভিতরে বৈশা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিস্টি করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মহল্লায় বৈশা নিজেও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেন এবং কি যুদ্ধের যাওয়ার জন্য লিস্টি করতেছেন। আপনার এই জায়গায় প্রথমে কার নাম লেগেছেন? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুদ্ধের যে মাত্র খাতাটা বানাইছেন, ওই খাতার ভিতরে সর্বপ্রথম এই 7 বছরের সন্তানের কথা আগে লেগেছেন। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? ওই ছোট বাচ্চা মানুষ, 7 বছর বাচ্চা, ইমান কত মজবুত। মাকে বলতেছে, মা তোমাকে আমি শাহাদাতের মা হিসাবে দাঁড়া করাবো ইনশাআল্লাহ। এই কথা বলিয়া আল্লাহ নবীর কাছে বলতেছে, তুমি আমাকে নিয়ে যাও আল্লাহ নবীর দরবারে। আল্লাহ নবীর দরবারে যে উসিলা দিছে, আল্লাহ নবী কইতেছে, এই তো ছোট বাচ্চা, কেমন করে এই উদাহরণটা দিন, কেমন করে পাঠাইল, কেমন করে হইল এই কাজটা, কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী আপনি এখানে। জিব্রাইল বলতেছে, নবী গো, এখানে কি করতেছেন? কয় যুদ্ধে যাব, এই লিস্টি করতেছি। আপনি এখানে লিস্টি করতেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মহল্লায় বসে লিস্টি করছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার এই যুদ্ধে যাওয়ার জন্য যে লিস্টিটা আপনি করতেছেন, এই লিস্টির মধ্যে প্রথমে কার নাম লিখছে? কার নাম লিখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই যে 7 বছরের সন্তান, এই সন্তানের নাম আল্লাহ তাআলা নিজে লিখছেন। জিল্লাহ বলেন সুবহানাল্লাহ। উদাহরণ কি বুঝছেন? আমি যে শহীদ হইব, নিজের সন্তান কতটুকু ঈমান তার মজবুত, 7 বছরের সন্তান, আর আমাদের ঈমান তো যায় আর কথা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। ঈমান এতটুকু মজবুত যদি তোমরা করতে পারো রে মুসলমান, একটু তো একটা ঘটনা বলে আমি আপনাদের সামনে আলোচনা শেষ দিব ইনশাআল্লাহ। ও ভাইয়ের আমার, ভালো মনোযোগটা শুনেন। আজকের ঈমানওয়ালা কত মানুষ কত জায়গায় দেখেন, আমরা মসজিদের নববীর ভিতরে যে মসজিদের ইমাম সাহেব আজান দেয়, মুয়াজ্জিন সাহেব যে সময় আপনাকে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের টাইম টু টাইম আজান হয় কি হয় না বাজান? এই দুনিয়ার ভিতরে যে বান্দাদেরকে স্মরণ করার জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের আজান দেয়। আজান দিলে আমাদের স্মরণ করা দরকার, পৃথিবীর অঞ্চলের সব কাজ আমরা বন্ধ রে। আল্লাহ পাক ডাক দিয়েছেন, আর ঘরে থাকা যাবে না, সকলে দল বেঁধে চলো, আমরা আল্লাহর ঘরে চলে যাব। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর একজন যুবক বান্দা, গরিব মানুষ, দিন খায়, দিন আনে দিন খায়। একদিন রোজগার করলে চুলায় আগুন জ্বলে রে, আরেকদিন রোজগার করলে চুলায় আগুন জ্বলে না। রোজগার যদি বন্ধ হয়ে যায় তাহলে চুলায় আগুন জ্বলে না। এরকম কষ্টে দিন কাটাইছি। একদিন হঠাৎ করে কাজের ভিতর চলে গেছে, কাজটা শেষ করে বিকাল বেলা
মালিকের কাছ থেকে টাকাটা নিয়ে বাড়িতে ফিরে আসছেন। বাড়িতে ফিরে আসা বলছে, বিবি রে আজকে টাকা কিছু পেয়েছি, এই টাকাটা দিয়ে কি করবো? কয় স্বামী গো বাজার করে নিয়ে আসেন, ঘরে বাজার নাই গো। আপনি যদি বাজার না করেন খাওয়ার মতো ঘরে কিছু নাই। স্বামী যে টাকা পাইছেন যান বাজারে চলে যান, বাজার করে নিয়ে আসেন। বিকেল বেলা আল্লাহর বান্দা যুবক সন্তান দৌড়ে চলে গেলেন বাজারের দিকে। বাজারে গিয়ে যায়, বাজারে এখান থেকে বাজার করবে, একটা জিনিস কিনবে, একটু চাউল কিনবে, চাল কি আটা কিনবে। আটা কেনার সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে সময় দিবে গো। আটা মাপতে তার কাছে দিয়ে দিছে, আটা টাকাটা দিয়ে সময় ওই দোকানদারকে দিবে। এই সময় কে বা কারা যেন মাইকের ভিতরে একটা আওয়াজ করেছে, আসলে এমন কোন মানুষ, আমি একটা জিনিস বিক্রয় করতেছি, এই জিনিসটা যদি কেউ ঘরের ভিতরে নাও, ঘরের ভিতরে নিলে বরকত হবে, বরকতি জিনিসটাকে নিবাম, বরকতি জিনিসটাকে নিবাম। এই কথা মাইকের আওয়াজ শুনছে ভাই যুবক সন্তানের কানে চলে গেছে। যুবক সন্তান ডাক দিয়ে বলতেছে, না রে না, জীবনে অনেক খানা খাইতে পারমু, আজকে যে জিনিসটা নিলে বরকত হবে ঘরের ভিতরে, আমি ওই জিনিসটা নিয়েই যাব কিনা? একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা বরকত জিনিস পেলে যে খুশি হয়, আপনাকে গ্রামে খুশি হয় না গো? আমাকে গ্রামে আলহামদুলিল্লাহ। আমি একটু দিন এক জায়গায় গেছি, জায়গায় কইতেছি, মাগো আজকে একটা জিনিস আনছি তোমার নিয়ে। কয় কি? বরকত জিনিস আছে। বরকত জিনিস কি? তোমার নিয়ে একটা কোরআন নিয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বাজার আমি কি পড়াবো? ভাই পড়াবা, বড় বড় অক্ষর আছে, দেখে দেখে পড়াবা। মুসলমান ভাইরা আমার, কি বলতেছিলাম? ওই যুবক সন্তান ঘরের ভিতরে যাইয়া বিবিকে ডাকতে বলে, বিবি গো শুনো, সামনের বিবি, কোন প্রাণের বিবি গো, আজকে আমি কোনো সদাই পাতি করতে পারি নাই, সদাই পাতি করতে লাগছিলাম, কি বা কেরাত মাইকের ভিতরে আওয়াজ করেছি, দোকানদার লাইট পরে থেকে আওয়াজ করেছে, বরকতি জিনিস কিংবা ঘরের ভিতরে রাখলে বরকত হবে, ওটা ছাড়লে বরকত হবে, ওটা ধরলে বরকত হবে, ওটা সবদা যদি দেখে রে তাও আল্লাহর বরকত হবে, আর ওইটা যদি কেউ কানে শুনে গো তাও জিনিসে বরকত হবে। এই কথা শোনার পরে আমি আর সহ্য করতে পারি নাই, খাবার কিনতে পারি নাই, কিছুই কিনতে পারি নাই। লাইব্রেরি থেকে এই বরকতি জিনিসটা তোমার জন্য উপহার হিসেবে নিয়ে আসি। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বরকতি জিনিস বিবির কাছে নিয়ে দিছে, বিবি খুশি হয়ে গেছে। বিবি কইতাছে, বিবি এই জিনিসটা কি করো? বিবি একটা কথা বইলা দিছে দোকানদারে, এই জিনিসটা নিচে রাখা যাবে না, উপরে রাখতে হবে, ওযু ছাড়া ধরা যাবে না। ওযু ছাড়া কি ধরা যাবে না? কই তাহলে তো বেতাল, কেন আমার ঘরে থুয়ার তো জায়গা নেই, কি নাই? আমি যে বরকতি উপরে রাখবো, এটা থুয়ার জায়গা তো নাই, কোন থুবা? কই এত বেজাল জায়গা আমরা বরকতি দিয়ে আবার রাইট হয়ে গেছে, এখন আর সম্ভব না। বরকতি আনছি, একটু তো নিয়ে দেখি। তাহলে এক কাজ করো, বিদ্যুৎ দুইজনে মিলে পরামর্শ করে কইতেছে, বিবে কইতেছে, স্বামী অর্ধরাত্রি বেলা আপনি এটা নিয়ে বৈশাখ দাঁড়ায় থাকবেন, তারপরে এই সময় অর্ধরাত্রি হয়ে যাবে, আর বাকি অর্ধেক রাত্রি আমি নিজে নিয়ে দাঁড়ায় থাকবো, আপনি একটু বিশ্রাম দেবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরকম করে রাত্রি পার করছে। রাত্রি পার করার পরে সকাল ভোর হয়ে গেছে, ফজরের নামাজটা পড়িয়া দুইজনে মিলে একজনকে নামাজ পড়ছে, নামাজ পড়ে করতেছে, তাহলে এখন সকাল হয়ে গেছে, এখন দোকানদার এটা ফিরিয়ে দিয়ে আসো গা। কি কয়? ফিরিয়ে দিয়ে আসো গা। বাজান আমার মুসলমান ভাইরা, বাজান মনোযোগ দিয়ে শুনবেন, আর তিনটা কথা আছে, এই তিনটা কথা এখান থেকে শেষ করে আমি আপনার কাছ থেকে বিদায় নেব বাবা। ফজরের নামাজ দুইজনে একত্রে পড়ে নাই, একা একা দুইজনে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে দুইজনে মিলে কয়, ওই যুবক সন্তান ডাকদা বলে, বিবি গো আমি তো বরকতি জিনিসটা ঘরের ভিতরে আনলাম, আসলে বরকতি জিনিসের ভিতরে কি আছে আমরা তো কিছুই দেখলাম না গো, তাহলে এই বরকতি জিনিসটা একটু খুলিয়া আমরা দেখি আসলে এর ভিতরে কি আছে, এর ভিতরে কি আছে খুলে দেখি। না থেকে খোলা দরকার নাই, বিবেক খোলা দরকার নেই, না খুলে দেখি, আর দুজনে মিলে দেখি। আচ্ছা তাহলে খুলো। কিছুই কিন্তু পারে না, খুলতেছে।
আল্লাহর কোরআন খুলতেছে, খুলে আইনা বলতেছে আসলে এটা কি পড়তেছে, কিছুই পড়তেছে, খালি পৃষ্ঠা গুছাই, দুইজনে মিলে পৃষ্ঠা গুছাইতেছে আর মুছতেছে, বিচারিতে আর মুছতেছে। এরকম করতে করতে পুরা 30টা পাড়াই গুছাইয়া দেখা বলা, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দেখার পরে এখন ওই বান্দা বলতেছে, বিবি তুমি কিছু বুঝতে পারছ? তুমি কি কিছু বুঝতে পারছ? হ্যাঁ। কি বুঝলা একটু বলো। তাহলে শুনে, আসলে বুঝছি কি এটা কিছু শুনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই যে কোরআনটা ভিতরে এত মজবুত বরকত, এই কোরআনটা যে শুনবে, কান্দা শুনলেও নেকি হয়, দেখলেও নেকি হয়, এবং হাতটা ছাড়লেও নেকি হয়। বাজান আমরা সকলেই চেষ্টা করব এই পবিত্র কোরআন শরীফ শিখার জন্য। আর পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখার পরে আমরা কি করব? আমরা 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার হুকুম আহকাম মানার তৌফিক দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু